এতেকাফে ঢুকার পরে কিতা আমল করতাম? এতেকাফে ঢুকার লগে লগে আমলটা করতে এক নম্বর ইয়া তাকসিগে সবথেকে বেশি বালা কোরআন তিলাওয়াত। যদি কেউ তিলাওয়াত বিলকুল জানেন না, সূরাগুলা তিলাওয়াত জানেন, তিলাওয়াত করতাম। 2 নম্বর হইল গিয়ে হাদিস পড়িতাম। হাদিস শরীফ পড়া জানলে হাদিস পড়িতা, এক টাইমে হাদিস শুনতাম। আমার নবীর হাদিস শরীফ পড়লে দিল নরম হইব, বালা বালা নসিহত গুলা পাইবা। বেশ করিয়া দুরূদ শরীফ পড়িতা রাসূলুল্লাহর উপরে, ইলমে দিন সম্পর্কে কিছু চর্চা করতাম। এইভাবে আমলের মধ্যে সব সময় মশগুল থাকতাম। বিশেষ করিয়া যদি আল্লাহর কোনো বান্দা বান্দি হলে এই ধরনের আমল করেন, আর বেশি করিয়া যদি দোয়া করেন, এতেকাফ ফরক নেক নেকিরা দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করবা। এর লাগি মহল্লার পক্ষ থাকি এতেকাফ, যেটা এটা সুন্নতে মুআক্কাদা। আর যদি মান্নত করেন ওয়াজিব, আর সওয়াবের উদ্দেশ্য যদি করেন মুস্তাহাবি হালতে আপনি করকাম। এর লাগে যদি কোনো কেউ মান্নত করেন, আয় আল্লাহ আমি এবার 10 দিন এতেকাফ করবো, আমার এ মুসিবত খান থেকে উদ্ধার করো, আল্লাহ আমারও নেক ইরাদা খানটা আপনি আমার পুরা করিয়া দাও, 10 দিন করো। আর যদি ইলা মানিয়া থাকো, মান্নত করো, নজর করো, তাহলে তোমার লাগি ওয়াজিব হয়ে গেছে। একবারে নিচেও তুমি 3 দিন আদায় করতে লাগবো, নতুবা গুনাহগার হইবাই। মা বোন হলে এতেকাফ যদি পারো করক্কা, চেষ্টা করক্কা। যদি মা বন্দার যদি বেমারে দেখা দেয় না, যদি বুঝুন মাসের প্রথম দিকে বেমারে দেখা দিলাইছে, শেষের দিকে আর আমার বেমারে দেখা দিত না, এ স্বামীর ইজাজত লক্কা। মা বোন হলে যদি পারো এতেকাফ করক্কা, স্বামীয়ে খুশি মনে ইজাজত দিতাম। মা বোন হলেও ইজাজত লইয়া করতাম। স্বামীরও ইজাজত লাগবে না বলে, জিও জিও ঘরের বিবিরে কিছু খোয়া লাগবে বলে এতেকাফ যাই আর গিয়া আমার খানি উনিওটা দিবাই নি। আর আনা কয়ে যদি বন্ধ তো এই ভাতারে আমাই যাও, ঘরের বিবিয়া কইবা ওই দেখো বা আল্লাহ আমরা বাড়ি নেখার আন্দু বা উঠা হওয়া দিয়ে আমাই গেছো, আমার হইয়াও গেছো না, বুঝবাইছ আন্দু গুড়ো আন্দু গিয়ে আমাই গেছেন এতে খাবো বালা কাপড় চুপড় লইয়া গেছেন না, হবাই গেছলা ফতে দি ভাগানি আখটা শুনছো না 20 তারিখ হবা দিয়ে আমাই গেছো, খোয়া কই নাই খইয়া বলি যাইতাই ঘরের বিবিরে কইতাই আমারে তোরা গরম পানি আর খানি তোরা ব্যবস্থা করে দিও, আমি তো আমার সওয়াবর লাগি ঢুকিয়ার আমি হামসায়ার কোনো জিম্মা লইছি না, আমি আমার খানি খাইতাম, খানিও নি দিবাই নি বলে না এবার হইতো নাই, বাড়ি ভালাইয়া যাইও না, একলা ডর করের তেয়ার নাই শেষ হওয়ার শেষ, বুঝাইছি? হ্যাঁ বাড়ি ভালাইয়া যাইও না, আমি এবার দিতাম পারবো কি না, হরুতাই যাইব কি না খানি লইয়া, এটা আর এক বিজাল আমি ই বছর বাদ দেও ওই কেন মানতাই বলে না রে বাতে বাড়িত বেজাল আছে খানি ভাই মনি কিনা দি, বুঝাইছি? ও বিবির কথাও মানতাই, বিবির কথাও মানা লাগে। ভাই মুসলমান, এই রমজান শরীফ যেটা আছে বর্তমানে রমজান মাস পবিত্র মাস, আজকে 17 নম্বর রোজা, তারপরে 18, 19 আর দেরি নাই, 20 তারিখ বিকাল বেলা আসরের পরে মাগরিবর আগ মুহূর্তে মসজিদর ঢুকি যাইবা ইতিকাফ করনেওয়ালা, আর বাড়িয়ে ঘরে যারা আসেন ইতিকাফ করনেওয়ালা এরাও ঢুকি যাইবা গিয়া। ইতিকাফ করা হইল গিয়া বলে সুন্নত, ইতিকাফ করা হইল ওয়াজিব, ইতিকাফ করা হইল গিয়া মুস্তাহাব। কি করবা? ঢুকি যাইবা গিয়া। এখন যাই ইতিকাফ কারে হয়? ইতিকাফ যেন করেন তানরে মুতাকিফ কোয়া হয়। নবীজি ইতিকাফ করছেন 10 দিন 20 দিন, হবে ইয়া আল্লাহ 20 দিনও আছে বলে যে দলিল আছে, 20 দিনও করছেন 10 দিনও করছেন। আল্লাহ রসুলে ইতিকাফ করছেন মসজিদর এক সাইডে কোনাত গিয়া, মসজিদর এক সাইডে গিয়া রসুল্লাহ ইতিকাফ করছেন। আর ইতিকাফের হালত শান্তি মনে জেলা ইবাদত আল্লাহর ইবাদত করা যায়, ইলার কোনো ইবাদত করি আগুয়ানি যায় না। সুবহানাল্লাহ। এর লাগি ইতিকাফ হইল গিয়া আমার নবীজি কয়দিন করছেন ফয়লা অগু দলিল আনিলাই। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله. حضرت عائشة صديقة رضي الله تعالى عنها বর্ণনা করেন, বলে আল্লাহর রাসূল ইতিকাফের মধ্যে আসলা কোন সময়? বলে রমজান শরীফের আখের 10 দিনের মধ্যে। রমজান শরীফ
আগর 10 দিনও আল্লাহর রসুলে কি করছ? ইতিকাফ করছ। 2 নম্বর হাদিস আল্লাহর হাবিবে ফরমায় আন আনাসিন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস তাকি বর্ণিত তান কইত্রা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিবু ফিল আশরিল আওয়াখির আল্লাহর রাসূলে আখের 10 দিন কি করছেন? ইতিকাফ করছেন মিন রমজান শরীফের মধ্যে। ফালাম ইয়াতাকিফু আমান ফালাম্মা কানা আল-আমুল মুকবিলু ইতিকাফা 20 এর মধ্যে 1 বছর আল্লাহর রাসূলে ইতিকাফ 10 দিন করলা না, পরের বছর আল্লাহর রাসূলে 20 দিন ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একবার ইতিকাফ 10 দিন করলা না, বাদর বছর রাসূলুল্লাহ কয়দিন করছেন? 20 দিন। 20 দিন রাসূলুল্লাহ মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল 20 দিন পর্যন্ত ইতিকাফ করছেন। এর লাগি দেখো ইতিকাফ কঠিন নাই। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ ইতিকাফ খুব বেশি ডরাই নিনা না ডরাই। দেখো আমাদের দেশের মধ্যে ইতিকাফ করাটা মানুষে কিছু ডরায়। ইলা মুরব্বী হল ভাইবা সারা জিন্দগি চলিয়া যার, একটা বার এই মুরব্বী হিসাবে তার জিন্দগির মধ্যে তাই ইতিকাফ করলা না। ইলা মুরব্বী ভাইবা, ইলা মানুষ আছেন অবসর ইতিকাফ করতে আসলা জিন্দগির মধ্যে আর না হয় একবার ইতিকাফ করক্ষা বাবা। খে কোন দিন মারা যাইবা, খার কোন দিন ইন্তেকাল হয়ে যাব হইতে পারতা নাই। জিন্দগির মধ্যে একটা বার মসজিদের ভিতরে গিয়া বাইরে ঘুমাও, মসজিদের ভিতরে গিয়া ইতিকাফ করো, আল্লাহ আল্লাহ করো, হয়তো তোমার সারা জীবন সার্থক হয়ে যাইতে পারে। একবার গিয়া যদি ইতিকাফ করিলাও আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন এর ওসিলা হয়তো তোমারে আমারে আল্লাহ একবারে নাজাত দিলাইবা। আর ইতিকাফ করনেওয়ালার দোয়া কবুল হয়, আর ইতিকাফ করনেওয়ালার तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন। এখন ইলা মহল্লা আছে, ইলা মহল্লা ভাইবা যে তা মহল্লা ইতিকাফ করনেওয়ালা নাই, তারা তাকি তুকাইন মানুষ। হাই রে হায়, ইতিকাফ করনেওয়ালা নাই। ইলা মানুষ পাওয়া গেছে মহল্লার মধ্যে ইমাম সাহেব খালি কইছেন আমি এই বছরে ইতিকাফ করতাম পারতাম না, আর মহল্লাত বিলকুল মানুষ নাই। নিয়ম হয়েছে গিয়া মহল্লার উপরে হক, মহল্লার মানুষ এইটা আদায় করতা, ইমামের উপরে দায়িত্ব নাই। আমরার দেশ মহল্লার মানুষ নাই, ইমাম রফাল্লা না, বাইরা তাকি বাড়া নিয়া কি করডা ইতিকাফ ঢুকাইতরা। হাই রে হায়, হয়ে গিয়া মুসলমান পৌঁছিছন, কত নিচে গিয়া মুসলমান সমাজ গিয়া পৌঁছিছন বাবা। এর লাগি দয়া করিয়া ইতিকাফ করক, ইতিকাফ করাইল গিয়া সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থাকি যেটা ইতিকাফ করা হয়। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা ইতিকাফ জাহির যেটা হানফি মাসলাকের দ্বারা সুন্নতে মুআক্কাদা, মহল্লার মানুষ হলে ইতিকাফ যদি আদায় করেন না তাহলে মহল্লার মানুষ গুনাহগার হইবা। এখন 21 রোজাত 22 রোজাত গিয়া যদি ঢুকয় এটা সুন্নতে মুআক্কাদার আদায় হইতো না। ব্যতিক্রমে 22 রোজাত গিয়া ঢুকলা, 23 রোজাত গিয়া ঢুকলা হইব নি? বলে জি না, হইতো না। সুন্নতে মুআক্কাদা 20 রমজান বিকালে গিয়া ঢুকে যাইতাম, 21 রাত থাকিয়া, ওটা হইল কিতা সুন্নতে মুআক্কাদা। এর লাগি মুরব্বী সাহেব বল মরবার সময় ওই যার গিয়া মরমু তো সারাও, আমরাও মরমু, সারা মরমু, তবে মুরব্বী হওয়ার পরে চুলদাড়ি ভাগার পরে একটা সিগনাল আই গেলে এনার বেশি দিন জমিন ঠিক তা না, বুঝেছি? চুলদাড়ি ভাগার পরে সিগনাল আই গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর চুলদাড়ি একটা সাদা হয়ে গেল, তো ইব্রাহিম খলিলুল্লাহ ফাঁকি তার দল হয়েছে। সর্বপ্রথম কিতাবর লেখা মনে রাখিও, সর্বপ্রথম চুল আর দাড়ি বাকিলে ইব্রাহিম নবীর বাকিছে। তাই ডরে কইলে ও আল্লাহ আমি ডরাই আর ইতা কিতা আখতাই দল হয়ে গেল। আল্লাহ বলে ও ইব্রাহিম তোমারে আমি সম্মানী বানাই আর বুজুর্গি দান করিয়া
তোমার চুল দাড়ি ফাঁকনা মানে তোমারে সম্মানই বানে আর মানুষের তোমারে বেশি সম্মান করবা। হাসাও দেখে দাড়ি ফাঁকনা চুল ফাঁকনা মানুষের মানুষ করেন ইয়া আল্লাহ মুরব্বী সাহেব রে বা ইয়া আল্লাহ আল্লাহ কি বেয়াদবি করে না মুরব্বী মানুষ ওটা কই দেন অটোমেটিক মানুষের সম্মান দেয়। আর ওখানে কইসন ও ইব্রাহিম চুল আর দাড়ি ফাঁকা মানে সিগনাল হয়ে গেছে কি আর বেশ দিন নাই, জমিন আর বেশ দিন তুমি থাকতাই নাই, তোমার খবর যাবার ডাক পড়ি যাইব রে, খবর যাইবার সময় গেছে গিয়া। ইব্রাহিম দুইটা সিগনাল একটাই লগিয়া তোমারে আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়া, আর 2 নম্বর সিগনাল হইল গিয়া আর বেশি দিন নাই জমিন ছাড়ি দিতাই, তোমার খবরের চিন্তা করো, মৌতর তুমি চিন্তা করো। লাগে চুল দাড়ি ফাঁকি আনলে এক সিগনাল, যার কারণে বিশেষ করিয়া আমরা দেশ কোনো সাবরে মুরব্বীরে কইন না এর থেকে আমার কথা না রে বা আমার বাড়ি চলেন না, আজ তা 11 মাস চলে, 11 মাস 20 দিনও চলে, আর ও 10 দিনের লাগে বাড়ি কিন্তু চলেন না, একবারে বাড়ি একা আপনার কোনো ব্যবস্থা নাই, আপনার জন্য কোনো অসুবিধা নাই। নতুবা যাদের ছেলে সন্তান আছেন, পরিবার চালাইবার যুগা মানুষ আছেন, অবসর বাবারে তুমি একটাবার এতেকাফ খান্তা করার চেষ্টা করো। আমরা কইব ইফতারি বাকি রইছে, আবো ইফতার বাকি রইছে, ফুড়ির বাড়ি যাইতাম, হই না ফুড়ির বাড়ি যাইতাম 20 রোজা বাদে জিলাপি সস্তা হইতো ওখানে লইয়া বুঝাইছেন। আর বিয়ের বাড়িটা কি আগে আই দিত, বিয়ের বাড়িতে কি তো হইতো আগে আই দিত, যদি দেরি হয়ে যাবে ভাইয়া আল্লাহ বিয়াই কি তো হইলে ভাউরিল লাইন না হ্যাঁ বউরে কইবা কিতা গো তোমার বাপ কিতা বেমার উমান না কিতা কিছু বুধুয়াই না, ছেলের বউরে কইবা পুত্রবধূরি। আপনার দেশে কইন না নি ও ছেলের বউ আমার বউরে বা আমার বউ এগু বুল এগুলা কইতা না, পুত্রবধূ ছেলের বউ আমার পুত্রবধূ। আমরা দেশে খালি কই বউ, সারার বউ নি, ফুয়ার বউ, বাপর বউ, হরির বউ, সারার বউ নি ভুল। এটা আমরা দেশে কিছু প্রচলন করে দিছি। ভাইসা ভাই আমার বউকে দেখিয়া যাই, ও আল্লাহ থান বউ কি লই হইতা আমার পুত্রবধূ আমার ছেলের বউগুতা দেখিয়া যাই, অগু হইল শুদ্ধ, অগু হইতা ভাইসা বা বিয়াই আইবা আমার ছেলের বউগুতা দেখিয়া যাইবা। এখন ডাইরেক্ট বউ বইলে সারা বউ নারী হ্যাঁ। এক মানুষে উঠিয়া কইসল তার বন্ধুরে উঠিয়া কইসল, হ্যাঁ রে বা বন্ধু আও বাড়িতে আইসো নি বলে হয়, ও আমার বাড়িতে আইসো এইটা সারাও তোমার, ও আমার গড় তোমার গড়, আমার বাড়ি তোমার বাড়ি, আমার গাড়ি তোমার গাড়ি, আমার মাও তোমার মা, আমার বউ আর কয় না আর কয় না, তোমার বউ কইলে বেটাই ঠিকবার বুঝেছি, ইনো কয় না, ইনো মতলবই বুঝাইছি। বন্ধু কইলুরি সারা কইলে ইনো এলে দেখি ডাক্তার হয়ে গেল কিন্তু বন্ধু হবাজও ঘুরা না বলে না এইবারও কইতাম না। এবার আমার বউ তোমার বউ কইলে তুমি বাদে দাবি করবে বুঝাইছি, এর লাগিয়া সারা এলো ভুল কইতা আমরা ভুল কই, সারা কই বলে আমার বউ আমার বউ আমার বউ, এখান খোয়া বন্ধ করক, খোয়া ছেলের বউ কইতা আমার ছেলের বউ দেখা চাইবা, আমার পুত্রবধূ দেখা চাইবা, ওটা শুদ্ধ। এখান ঠিক হালেকে কইতরা না তান বউ নাই ফুয়ার বউ, এখান ঠিক আছে, কিন্তু এটা আমরা জবানটাকে প্রকাশ করতাম না, ইলা প্রকাশ করতাম না, ভুল শব্দখানে আমরা প্রকাশ করতাম, ভুল শব্দখানে আমরা প্রকাশ করতাম। ছেলের বউ আমার বউ নাই, ওখানে আমি কইতাম ছেলের বউ বলা রাখ, এখন সারা বউ যাই গিয়া ফাঁস বউ বলে ফাঁসকে বুঝুন থানবো, আমার ফাঁসও বউরে বা ঠিক আছে বেটাই গপ দিতে গিয়া ফাঁসকও থান বুঝুন বউ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তার লাগিয়া এটা জিনিস আমরা কিতা করতাম উঠাইতাম। এখন দেখেন আমরা দেশের মধ্যে ইফতারি লইয়া কোনো জায়গার মধ্যে ঝগড়া হয়, আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ইফতারি লইয়া ঝগড়া খান্তা করবা না, ইফতার করানি সুন্নত। ইফতার যতটুক পারন রমজানের প্রথম দিকে দেওয়ার চেষ্টা করবা, আর রমজানের শেষ দিকে দেখবাই ইফতারি দিবাই, তার সুবিধাজনক সব কিচ্ছু থাকে না।
জিনিসপত্র আরো দাম বাড়ে, কইবা জিলাপি সস্তা হয়, ঠিক আছে আমি মানলাম। খালি জিলাপি 100 টাকি 60 টাকা 70 টাকা তাইব, আঙ্গুরের দাম খানো যাইব, আপেলের দাম খানো যাইব, বুঝাইছি না? আরো কিছু নিবাই না এক্সট্রা কিছু নেই না? মনে করলা মেয়ের বাড়ি জিলাপি নিতে, আঙ্গুরও নিতা, থোড়া খাজুরও নিতা, বাকি আইটেমর খালি দাম খালি বাড়িব আর জিলাপিও খালি সস্ত হইব। ওইটা হইল আড়ুয়ামি বাজার, বুঝবাইছেন? এটা হইল কি আড়ুয়ামি বাজার। আমরা দেশ মানছে বুঝুন না, কইবা না? আমরা দেশ কইমু রমজানর লাস্টে দিম বা সস্তা হোক, ভুল। আল্লাহ কেউ আসতে ই সস্তাত কেউ যাইবা না, ইগনার লাস্টে ইগনার বেড় বেড়া থাকে, বুঝাইছো? কাটনা আরাইবা ফুলি যাইব আর ইগনার বাড়িতে নিতে দিতে বাদে খালি দুর্বল মানছে খাইতা না আরামে আর বকিবা, কইবা শেষ বাজার ওখানে লইয়া আইসুন বেখবা ওখানে। খেয়াল করছেন নিবা? এর লাগি ইফতারিগুলা আদায় করার চেষ্টা করেন, যতটুক পারেন আগে দেওয়ার। যেহেতু এটা আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ হয়ে গেছে গিয়া ভাই মুসলমান, আর এটা নবীর সুন্নত। তবে আখের 10 দিনের মধ্যে ইতিকাফ করবা, বাড়িয়ে করে মা বোন হলে ইতিকাফ করতে পারবা। কোনো মহিলা যদি জীবনে যদি মানন যদি আয় আল্লাহ আমার এই বৎসর বেমার খান্তা শিবা দেও, আয় আল্লাহ আমার বাচ্চার বেমার খান্তা শিবা দেও, আয় আল্লাহ আমার ইতিকাফ করিয়ার অমুক মকসুদের আল্লাহ। যুবক কোনো ভাইয়া যদি ইরাদা করেন, আয় আল্লাহ আল্লাহ আমার একটা বালা সাইটর খাম মিলাইয়া দেও, আল্লাহ আমার এখন গাড়ি লইতাম ব্যবস্থা করিয়া দেও। এইভাবে কোনো নেক ইরাদা লইয়া যদি আমার কোনো ভাইয়া যদি মান্নত যদি করেন, তাহলে তান লাগি ওয়াজিব হয়ে যায় একবারে নিচে হইল গিয়া 3 দিন তাই মানে ইতিকাফ করতাম। ইলা যদি মানন নিম্নস্তর 3 দিন, নিম্নস্তর 3 দিন, নিম্নস্তর হইল গিয়া 3 দিন। আর যদি পারেন তাহলে 10 দিন করা হইল গিয়া বালা। এর লাগে যদি কোনো কেউ মান্নত করেন, আয় আল্লাহ আমি এবার 10 দিন ইতিকাফ করবো, আমার ও মুসিবত খান থেকে উদ্ধার করো, আল্লাহ আমারও নেক ইরাদা খানটা আপনি আমার পুরা করিয়া দেও, 10 দিন করো। আর যদি ইলা মানিয়া থাকো মান্নত করো, নজর করো, তাহলে তোমার লাগি ওয়াজিব হয়ে গেছে, একবারে নিচেও তুমি 3 দিন আদায় করতে লাগবো, নতুবা গুনাহগার হইবাই। নতুবা কিতা করবাই? গুনাহগার হইবাই। ইতিকাফ সম্পর্কে ফতোয়া আলমগীরির মধ্যে একটা দলিল আনছেন, বা ফতহুল কদিরের মধ্যে আনছেন, ইয়ানকাসিমু ইলাল ওয়াজিব ওয়া হুয়াল মনজুরু তানজিজু আও তালিকান ওয়া ইলা সুন্নতি মুআক্কাদা। ইতিকাফ 3 প্রকারের মাত আনছেন। ওয়া হুয়া ফিল আশরিল আখির মিন রমাদানিন ওয়া ইলা মুস্তাহাব্বু ওয়া হুয়া মা সিওয়াহু মা হাকাযা ফি ফতহিল কদির। ইতিকাফ হইল গিয়া 3 প্রকার। এক প্রকার হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, আর এক প্রকার হইল গিয়া ওয়াজিব, আর এক প্রকার হইয়া থাকছে গিয়া বলে কি বলে মুস্তাহাব, আর এক প্রকার মুস্তাহাব সওয়াবের উদ্দেশ্যে। মুস্তাহাবের জন্য আল্লাহর বান্দান, যার জন্য ফতোয়া আলমগীরির মধ্যে সেই ইবারত খান আনছেন। এর জন্য ইতিকাফের মধ্যে কি করণীয়, ইতিকাফের মধ্যে ঢুকতে হইলে কিলা ঢুকিতাম। দেখো মারাকিল ফালা নুরুল ইজার সরা ওখানোর ইবারতের মধ্যে আনছেন, ইতিকাফের মধ্যে গিয়া ঢুকতে সময় কিলা ঢুকিতায়। মুস্তাহাব আপনি ইতিকাফ করদায়, ইতিকাফে ঢুকতে সময় তার নিয়ত আছে বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। যদি সুন্নত যদি ইতিকাফ করো তাহলে ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ ওয়া নাওয়াইতু মুস্তাহাব্বুল ইতিকাফ ওয়া নাওয়াইতু ওয়াজিবুল ইতিকাফ। আর যদি ওইটা বদলাই না, ওলাও যদি ওই যাইব বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। খেয়াল করছেন নি? ইতিকাফ করো রে বাবা, জোয়ান সারা ভাললে করো, আর না 3 দিন করো। কোনো নিয়ত থাকলে নিয়ত লইয়া ওয়াজিব
3 দিন করে আমি কয়েকবার করছি পারি না, ইবরা মনে মনে আছে দেখি দারুণরা শেষ হোক। লাস্টে 3 দিন 3 রাত এর নিচে এতেকাফ নাই। যদি কোন বলে হিগুইল গিয়ে নফলি এগু আছে ডেইলি আপনি রাত মাগরিব বাদে আমাইবার ফজর আগে আইবা, বুঝেছেন? সূর্য উঠি আল্লাহ সূর্য পড়বার লাগে লাগে ঢুকবা তে এতেকাফের নিয়তে আমাইলে মসজিদে আমাই সব পইবা। তবে এই 3 প্রকারের মধ্যে নাই 3 দিন 3 রাইতর নিচে আর এতেকাফ নাই, বুঝেছেন নিবাদ? আনালে খেয়ে কইবা লাস্টের দিন করিলে একদিন রয়েছে আল্লাহর হলা জারিলেই মহাঙ্গাজ করলি না। নিচে হইল গিয়া 3 দিন 3 রাত। ও আগামী 26 তারিখ দিনগত রাত সবে কদরের রাত গিয়ে ঢুকি যাক। যদি পারেন না তাহলে সবে কদরের দিন আসর পরে ঢুকলে পারবা, সময় আছে। কারণ 27 গেলে গিয়া 27 পাইলা 28 পাইলা 28 রাত পাইলা 28 29 30 3 রাত পাইলা 3 দিন পাইলিলা। এখন যদি 30 পুরে না গতিকে 26 তারিখ দিনগত রাত গিয়া ঢুকি যাক। যেসা সময় ঢুকক এসা মাগরিব বাদে ঢুকক এসা বাদে ঢুকক মোটামুটি রাত পাইলা ইটা পাওয়ার পরে 27 পাইলা 28 পাইলা 29 পাইলা 29 হইলে ঠিক হয়েছে। আর 30 হইলে 60 দিন হয়ে গেল গিয়া। মা বোন হলে এতেকাফ যদি পারো করক্কা চেষ্টা করক্কা। যদি মা বন্দার যদি বেমারে দেখা দেয় না, যদি বুঝেন মাসের প্রথম দিকে বেমারে দেখা দিলাইছে, শেষের দিকে আর আমার বেমারে দেখা দিত না, এ স্বামীর ইজাজত লক্কা। মা বোন হলে যদি পারো এতেকাফ করক্কা, স্বামীয়ে খুশি মনে ইজাজত দিতাম। মা বোন হলেও ইজাজত লইয়া করতাম। স্বামীরও ইজাজত লাগবে না বলে জিও জিও ঘরের বিবিরে কিছু খোয়া লাগবে বলে এতেকাফ যাই আর গিয়া আমার খানিউনিওটা দিবাইনি। আর আনা কয়ে যদি বন্ধ তো এগে ফাতারে আমাই যাও ঘরে বিবিয়া কই বাউ দেখো আল্লাহ আমরা বাড়ি নেখার আন্দু বা উঠা হওয়া দিয়ে আমাই গেছো আমার হইয়াও গেছো না, বুঝবাইছ? আন্দু গুড়ো আন্দু কি আমাই গেছে নেতে খাব বালা কাপড় চুপড় লইয়া গেছো না হবা গেছলা ফতে দি ভাগানিত আখটা শুনছো আজ 20 তারিখ হবা দিয়ে আমাই গেছো খোয়া কই নাই খইয়া বলি যাইতাই ঘরের বিবিরে কইতাই আমারে তো গরম পানি আর খানি তোরা ব্যবস্থা করে দিও। আমি তো আমার সোয়াবল লাগি ঢুকি আর আমি হামসায়ার কোনো জিম্মা লইছি না, আমি আমার হানি খাইতাম, হানিও নি দিবাইনি বলে না এবার ওইতো নাই বাড়ি ভালাইয়া যাইও না একলা ডর করে তেয়ার নাই শেষ হওয়ার শেষ, বুঝাইছি? হ্যাঁ বাড়ি ভালাইয়া যাইও না, আমি এবার দিতাম পারবো কি না, হরুতা ইগু যাইব কি না খানি লইয়া এটা আর এক বিজাল আমি ইবছর বাদ দেও ওই কেন মানতাই বলে না রে বাতে বাড়িতে বেজাল আছে খানি ভাই মনি কিনা আনি, বুঝাইছি? ও বিবির কথাও মানতা, বিবির কথাও মানা লাগে। ভাই মুসলমান এতেকাফ ঢুকার পরে কিতা আমল করতাম? এতেকাফ ঢুকার লগে লাগে আমলটা করতে 1 নম্বর তার থেকে সবটা কি বেশি বালা কোরআন তিলাওয়াত। কিতা মাত শোনা জানি? কোরআন তিলাওয়াত করা সবটা কি বালা। যদি কেউ তিলাওয়াত বিলকুল জানেন না, সূরাগুলা তিলাওয়াত জানেন তিলাওয়াত করতাম। 2 নম্বর হইল কি হাদিস পড়িতা, হাদিস শরীফ পড়া জানলে হাদিস পড়িতা, এক টাইমে হাদিস শুনতাম। আমার নবীর হাদিস শরীফ শুনলে দিল নরম হইব, বালা বালা নসিহত গুলা পাইবা। বেশ করিয়া দুরূদ শরীফ পড়িতা রাসূলুল্লাহর উপরে, ইলমে দ্বীন সম্পর্কে কিছু চর্চা করতাম, বুঝাইছো নিমা? আসরের বাদে বইয়া দিন ইসলাম সম্পর্কে তোরা মাসলা মাসাইল কইতে, এতে বোঝা যায় কিছু আলিমহল ঢুকা বলা না, আলিমহল ঢুকা এতেকাফ 3 জনের মাঝে একজন আলিম হইলে বালা, একজন মিয়াসা বইলে বালা, ইলা যদি সুবর্ণ সুযোগ মিলে, না হইলে এতেকাফ একগুড়ে খড্ডা, এতেকাফ একগুড়ে খড্ডা হয়তো জানা অজানা অনেক জিনিস আছে, যার জন্য বিশেষ করিয়া দেওয়ান ওরে আল্লাহর বান্দাগান এই যে এতেকাফ অবস্থা কি করা, নসিহত করা, ইলমে দ্বীন সম্পর্কে কি করা, নসিহত করা, এইভাবে আমলের মধ্যে সব সময় মশগুল থাকতা। বিশেষ করিয়া যদি আল্লাহর কোনো বান্দা বান্দি হলে এই ধরনের আমল করেন, আর বেশি করিয়া যদি দোয়া করেন, এতেকাফ ফরক্কা নেক নেকিরা দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করবা। এর লাগি মহল্লার পক্ষ থাকি এতেকাফ যেটা এটা সুন্নতে মুআক্কাদা,
আর যদি মান্নত করন ওয়াজিব আর সওয়াবের উদ্দেশ্য যদি করন মুস্তাহাবি হালতে আপনি করকাম নফলি হিসাবেও আছে এতেকাফ যদি পালন করিয়া যায় ওরে আল্লাহর বান্দেগান এতেকাফ করতে গিয়া মসজিদের ভিতরে তান লাগি খাওয়া জায়েজ আছে তবে ধূমপান নিষিদ্ধ ধূমপান নিষিদ্ধ এখন খাওয়া জায়েজ আছে কইতে সময় বিড়িও খাইতা না এগু তো খাইবার হইলে এগু কিতা নেশাযুক্ত জিনিস এগু মসজিদের ভিতরে খাইতা না ইলা যদি কেন বলে খাওয়া তো জায়েজ আছে তে মদও খাইলাই এক মদুড়ি গিয়া মসজিদে ঢুকছে এতে খাব হামসার সারা মানুষে কইলা রে মদ খাওয়ার অভ্যাসটা ছাড়াইলাই এতে কাপড় ঢুকাইলাই মদ ছাড়াই দিব 10 দিনের ভিতরে হয়তো মোটামুটি 4-5 দিন গেছে যার তো পারছে না তার যেন মধুড়ি আর একজন লগর বন্ধু আসলো ঘুরে কইছে আমার চূড়া খফ সিরা বানিয়া দিস হইতে হিগে তো বুঝছি এগুলো ডাক দিয়ে কইছে ওই আমার খফ সিরা বানিয়া দিস হিগে তো বুধ পাইছে না হিগে খফ সিরাপর বোতল মদ হারাইয়া দিলাইছে আনিয়া দেয়া কইছে অন তোমার খফ সিরাপ আর ইগে কি করছে বলে যার তো পারছে না ইফতারের পরে মসজিদের ভিসে গিয়া খাইলাইছে খাওয়ার পরে লগরেরা বুধ পাইছন খালি গন্ধ গন্ধ করের কইলারে ইগে কোন সুযোগে খাইলাইছে রে কি গিয়া আনিয়া দিল পরে বুধ পাইলা হৌছেন যে গিয়ে কফ সিরাপ দিয়া গেছে ইগু এক মদুড়ি তার লগর ইগে কফ সিরাপর বোতল মদ আনিয়া ঢুকাইয়া দিয়া গেছে গিয়া বুধ পাইত্রানি হনক গেও খেসের কি জাত নেশাকুর হনক গেও মদগার বুধ ভাইত্রাই আল্লাহ হেফাজত করক আল্লাহ হেফাজত করক এর লাগি মধুড়ি আসেন আমরার দেশ ইয়া আল্লাহ এরা দেখতে ডর লাগে চেহারা মরি গেছে বুড়া হয়ে গেছ ও মরি যাইবা বেশ দিন নাই ও যাইবা গিয়া বাসিতে আল্লাহ 60 40 যাইবা গিয়া 40-45 তোর হাম যাইব কি বুঝাইছে এখন করে হাড্ডি আর চামড়া এক্সরে করা লাগে না করা লাগতো না ও হাল্লত বুকুর হাড্ডি বার হইস মধুড়ি হইয়া দেখি ভাই দিয়া সরকারি যাওয়া নাই দেখছো না আয় আয় যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান এতেকাফ সম্পর্কে আমি যে আলোচনা বিশেষ করে আপনাদের সম্মুখে আমি করলাম আল্লাহকে ওয়াস্তে দয়া করি আমরা সারাই এতেকাফ করিয়ার এতেকাফ মা বোনগুলোর সুযোগও দেখুয়া মহল্লার সারা মানুষ এতেকাফ কর্তা যদি ভারণ খরকা যদি ভারণ না পরে আল্লাহর বান্দেগান এতেকাফ করার জন্য সারা চেষ্টা করুন দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আল্লাহর হাবিবের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال حضرت أبو هريرة নিজে বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রমজান শরীফের মধ্যে যারা কিয়াম করলো এই কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়িল এরার 1 বছরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিলেন হো সুবহানাল্লাহ রমজান শরীফ যারা কিতা করলো কিয়াম করলো কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়লো এরার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ এখন আমরা দেশ ওখানে 8 রাকাত কই না নি 8 রাকাত কইতে বেজান আছে মাত চূড়া কয় আমরা দেশ কিছু বেমার আইছে মোবাইল কিছু শোনা যায় এক গুরো 8 রাকাত 11 রাকাত তারাবির নামাজ হয় ও বাইরে নতুন এক জমাত বাইর হইছে খেয়াল করিয়া ওরি তার ওয়াজ শোনা যাইও না এরা হইলা হয়তো আহলে হাদিস কিংবা তো লা মজহবি হইতা পারে ও ভাই জানিয়া রাখো আল্লাহকে ওয়াস্তে এরা সম্পর্কে খেয়াল করবা আল্লাহ রাসূলের হাদিস দেখো নান সাইদ ইবনে ইয়াজিদ قال كنا نقوم في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه ب20 ركعة والوتر حضرت عمر الفاروق رضي الله تعالى عنه عمر الفاروق और जमानाয় 20 রাকাত তারাবির নামাজ কি করা হইছে পড়া হইছে হযরতে
সাইব ইবনে ইয়াজিদ তাই বর্ণনা করছেন উমরের জমানায় কত রাকাত 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়েছে এক রাওয়ায়াত। এই হাদিসটা হইল গিয়া বাইহাকি শরীফের হাদিস 299 পৃষ্ঠা। ও পৃষ্ঠার মধ্যে আল্লাহর বান্দাগান আপনারা ভাইবা, যার কারণে বিশেষ করিয়া অন্য হাদিসের মধ্যে আন ইয়াজিদ ইবনে রুমানা قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة حضرت عن يزيد بن رومان خدرا رسول الله صلى الله عليه وسلم হযরত উমরের জামানাত এইভাবে নমাজও খাড়া হইছেন। উমরের জামানাত নমাজও খাড়া হইয়া 7 রাকাত নমাজ পড়ছেন। বলে 20 রাকাতান 20 রাকাত তারাবির নমাজ পড়া হইছে। 20 রাকাত নমাজ পড়া হইছে। 20 রাকাত নমাজ সম্পর্কে সাহাবায়ে কেরাম ওগুলোর ইজমা মত কিতাব মুলকুল উলামা আল্লামা আলাউদ্দিন আবু বকর ইবনে মাসউদ সানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিজে বর্ণনা করছেন। কইছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুমিআ আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في شهر رمضان على أبي بن كعب فصلى بهم في كل ليلة 20 ركعة ولم ينكر عليه أحد فيكون إجماعا منهم على ذلك। حضرت عمر الفاروق رضي الله تعالى عنه التقيب আই জবদি 20 রাকাত তারাবির নামাজ জারি হইছে। উমর আল ফারুক তাকি জারি হইছে। উমর আল ফারুকে জামাতের সহিত তারাবির নামাজ আরম্ভ করছেন। চলিতে আছে আই জবদি চলিয়ার। কিন্তু উমরের যে কওল যেটা সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে সাহাবার যে ইজমা যেটা এটা আমরা মানিয়া নি। এটা যদি কেউ ইনকার করেন তাহলে আল্লাহর বান্দাগান সেই মানুষ কি হইব বলে গুনাহগার হইব। কারণ সাহাবায়ে কেরাম ওগুলোর অনুসরণ করার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া দিছেন। এর লাগি তারাবির নামাজ 20 রাকাত পড়ই যায় সুন্নতে মুআক্কাদা। আল্লাহকে ওয়াস্তে নমাজ কম পড়ার যায় না জানি, নমাজ কম পড়ার যায় না জানি। যাই হোক আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমি ইতিকাফ সম্পর্কে যে আলোচনা করলাম, এই ইতিকাফ সম্পর্কে যে আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বউকে উঠিও না, সদকা লইলাই।